আসসালামু আলাইকুম। একেই বলে ভাগ্য। আইপিএলে সুযোগ পেলেন মোস্তাফিজুর রহমান, দলে নিল দিল্লি ক্যাপিটালস। পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্স দলে নিল সাকিব আল হাসানকে। প্রিয় দর্শক, পাক ভারত যুদ্ধে বন্ধ ছিল পাকিস্তান সুপার লিগ ও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। তবে আবারও এই দুটি লিগ শুরু হচ্ছে একসাথে। আইপিএল এর বাকি খেলাগুলো শুরু হতে যাচ্ছে 17 মে থেকে। ঠিক একই দিন থেকে শুরু হতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগ। পাক ভারত যুদ্ধে খেলা বন্ধ থাকায় বেশ কয়েকটা দেশের খেলোয়াড়রা আসতে নারাজ ভারত ও পাকিস্তানে। এর মধ্যে খেলোয়াড় সংখ্যায় ভুগছে দলগুলো। 17 মে থেকে শুরু হতে যাচ্ছে আইপিএল ও পিএসএল। আর এরই মধ্যে দলগুলো বদলি খেলোয়াড় নিতে শুরু করে দিয়েছে। যেখানে আইপিএল এর দল দিল্লি ক্যাপিটালস অস্ট্রেলিয়ান জ্যাক ফ্রেজার ম্যাকগ্রাকের বদলিতে মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে। যেখানে মোস্তাফিজুর রহমানের আইপিএল এর নিলামে ভিত্তিমূল্য ছিল 2 কোটি রুপি। তবে 2 কোটি রুপি নয়, 6 কোটি রুপিতে দিল্লি ক্যাপিটালস দলে নিচ্ছে মোস্তাফিজুর রহমানকে। কেননা জ্যাক ফ্রেজার ম্যাকগ্রাককে 6 কোটি রুপিতে দলে নিয়েছিল তারা। আর তারই বদলি খেলোয়াড় হিসেবে মোস্তাফিজকে নেওয়ায় সেই মূল্যই নিতে হচ্ছে মোস্তাফিজুর রহমানকে। তাই তো মোস্তাফিজুর রহমান যে কয়টি ম্যাচ খেলবেন 6 কোটি রুপি অনুযায়ী দাম নেবেন তিনি। তবে মোস্তাফিজুর রহমানকে এনওসি দেওয়া নিয়ে বেঁধেছে শঙ্কা। কেননা পাকিস্তান সিরিজ শুরু হতে যাচ্ছে 27 মে থেকে। পাকিস্তানে যেতে হবে আগেই। তাই তো পাকিস্তান সিরিজ নাকি আইপিএল কোনটা বেছে নেবেন মোস্তাফিজ এখনো ধোঁয়াশায়। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড মোস্তাফিজুর রহমানকে এনওসি দিবে কিনা সন্দেহ। আপনাদের কি মনে হয়, মোস্তাফিজকে এনওসি দেওয়া উচিত? অন্যদিকে পাকিস্তান সুপার লিগ ও আইপিএল এর দিনই শুরু হতে যাচ্ছে 17 মে থেকে। যেখানে পাকিস্তান সুপার লিগে 2 বাংলাদেশি খেলতে গিয়েছিল। যদিও নাহিদ রানাকে একটি ম্যাচও মাঠে নামানো হয়নি, তবে রিশাদ হুসাইন খেলেছেন কয়েকটি ম্যাচ। বাজিমাত বোলিং করেছেন রিশাদ হুসাইন। সংযুক্ত আরব আমিরাতে খেলতে গেছে বাংলাদেশ দল, সেখানে দলের সঙ্গে গেছেন রিশাদ হুসাইন। তাই তো পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্সের হয়ে খেলতে পাচ্ছেন না রিশাদ হুসাইন। তার বদলিতেই যেন সাকিব আল হাসানকে দলে ফেরালো লাহোর কালান্দার্স। পাকিস্তান সুপার লিগের দল লাহোর কালান্দার্স দলে ফিরিয়েছে সাকিব আল হাসানকে। সাকিবও দিয়েছেন সবুজ সংকেত। সাকিবও জানিয়েছেন পাকিস্তানে খেলতে যেতে আপত্তি নেই তার। তাই তো পাকিস্তান সুপার লিগের বাকি অংশে লাহোর কালান্দার্সের হয়ে মাঠ মাতাবেন সাকিব আল হাসান।